হ্যালো ফ্রেন্ডস, কালকে ছিল আমার জন্মদিন, মানে হ্যাপি বার্থডে। কালকে আমি সকাল সকাল উঠে চান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো কি মন্দির ওইটা আমি জানি না, মা বাবার সঙ্গে যাচ্ছিলাম। তখন যেতে যেতে আমি মন্দিরটা দূর থেকে দেখতে পেলাম। মন্দিরে পৌঁছাতেই বাবা পুজোর জিনিস কেনাকাটা করতে লাগলো। তখন একটা বাছুর এসে বাবার পিছনে দাঁড়িয়েছিল, আর আমাদের পিছন পিছন এসে মন্দিরে ঢুকে পড়েছিল। মন্দিরের ভেতরে ঢুকেনি, শুধু গেটের বাইরে দাঁড়িয়েছিল। তা আমরা ভেতরে গেলাম। এটা আসলে একটা ভোলে বাবার মন্দির ছিল। তারপরে আমি পুজো দিলাম, বাবা পুজো দিল, মা পুজো দিল। তারপরে আমি ভোলে বাবার মাথায় জল ঢাললাম, তারপরে মালা পরালাম। তখন তো বাছুরটা বাইরেই দাঁড়িয়েছিল। তারপরে বাছুরটাকে একটা প্রসাদের কলা খাইয়ে দিলাম। তারপরে মা আমাকে বাকি মূর্তিগুলো দেখাচ্ছিল। এত মূর্তি যে দেখে শেষ করতেই পারছিলাম না আমি। তারপরে এইসব দেখে আমরা বাইরে যাচ্ছিলাম। মন্দিরটা অনেকই ভালো ছিল। তারপর আমরা বাইরে এসে পাশের একটা কালী মন্দির ছিল, সেইখানে গেলাম। সেখানে গিয়ে অল্প পুজো টুজো করলাম। তারপরে ওইখান থেকে বেরিয়ে গেলাম। ওইখান থেকে বেরিয়ে ভিখারি বসেছিল কটা ওইখানেই, তাদেরকে অল্প কম্বল দান করলাম। আমার জন্মদিনটা তো অনেকই ভালো গেল। তারপরে গরিবদের কাছ থেকে আমি আশীর্বাদ নিলাম। তারপরে আমার অনেকই খিদে পেয়ে গিয়েছিল, তাই কচুরি আর ঘুগনি খেলাম আমরা। দারুণ হয়েছিল খেতে। তারপরে আমরা চলে গেলাম ঘাগরপুরি মন্দিরে। সেখানেও বাবা আমাকে অল্প ঘুরিয়ে দিল। তারপরে আমরা ঘর যাচ্ছিলাম। তারপরে এটা দুপুরের খাবার আমার। আমি তো এত খাবার দেখে খেতেই পারছিলাম না, দেখেই পুরো পেট ভরে গিয়েছিল। তারপরে সন্ধেবেলায় আমি কেক কাটছিলাম। দাদা আমার সব সাজিয়ে দিয়েছিল। তারপরে আমার বোনকে, বাবাকে, দাদাকে, মাকে, সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপরে মা আমাকে তখন একটা মালা পরিয়ে দিল। এটা আমার মায়ের গিফট ছিল। আর বাবা আমাকে দিয়েছিল একটা ব্রেসলেট। তারপরে আমার দাদারাও আমাকে অনেক গিফট দিল। আমি তো অনেক খুশি। তারপরে আমি বসে গেলাম রাতের খাবার খেতে। তো রাতের খাবারটা অনেক দারুণ ছিল। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। টাটা।